সাথে আসলে সর্বোচ্চ যে জায়গাতে দলের জায়গা থেকে ছাড় দিয়ে হলেও আমরা যতগুলো জায়গায় ঐক্যমতে পৌঁছাতে পারি, কারণ এই জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে সেই রূপান্তরের লক্ষ্য নিয়ে আসলে এই ঐক্যমত্য কমিশন কাজ করছে, কারণ অন্যান্য কমিশনের সমন্বয়ে এই কমিশনটা গঠিত। এ কারণে আসলে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এর আগে 8 এপ্রিল ঐক্যমত্য কমিশনের সাথে বসেছিলাম, তখন আমাদের সংবিধান সংস্কার কমিশনের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং দুদক তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু বিষয়ের মধ্যে তাদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আমরা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে, যেমন তখন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত ছিলাম না। এখন আমাদের বেশ কিছু জায়গায় অবজারভেশন আছে, যে অবজারভেশন গুলো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো তারা বিবেচনায় নিয়ে এবং আমরাও তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। আমরা এই জায়গাতে আমাদের অবস্থান আগে যেটা ছিল সেটা পরিবর্তন করেছি। এর আগে আমাদের যে 8 এপ্রিলে যে বৈঠক হয়েছিল, তারপর গণমাধ্যমে একটা খবর এভাবে এসেছিল যে নাগরিকত্ব 70 অনুচ্ছেদ সংস্কারের পক্ষে নয়। আসলে বিষয়টা একটু মানে আমরা শুধুমাত্র দুটো জায়গার কথা বলেছি, আস্থা ভোট এবং অর্থনীতি। শুধুমাত্র এই দুটো ছাড়া বাকি ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, সেই কথাটা আমরা বলছি। 70 অনুচ্ছেদ এভাবে সংস্কারের কথা, আমরা সংস্কারের 70 অনুচ্ছেদ সংস্কারের বিপক্ষে নই, আমরা 70 অনুচ্ছেদ সংস্কারের কথা বলছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেখানে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে 50% মানে 100 জনের মধ্যে উচ্চকক্ষের 100 জনের মধ্যে 50% সিভিল সোসাইটি থেকে আর 50% রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে। আমরা এই জায়গাতে একমত হতে পারিনি। আমরা বলেছি যে পুরোটাই আসলে যেহেতু এটা রাজনৈতিক মনোনয়ন থেকেই আসবে, ফলে আলাদা করে 50% সিভিল সোসাইটির জন্য বরাদ্দ করলে যেটা হবে যে বাংলাদেশ একটা স্ট্রং সিভিল সোসাইটি হারাবে। তখন সিভিল সোসাইটির সদস্যরাও চিন্তা করবে যে কোন একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলে পরবর্তীতে নির্বাচনের পর আপার হাউসে যাওয়া যাবে, কারণ মনোনয়নটা আলটিমেটলি ওই সিভিল সোসাইটির মনোনয়নটাও রাজনৈতিক দলগুলো থেকেই আসবে। এ কারণে আমরা বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি যারা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা চাই। এই কারণে আমরা মানে সিভিল সোসাইটির মনোনয়ন রাজনৈতিক দল দেবে, এই জায়গাতে আমরা একমত হতে পারিনি। এরকম আরো বেশ কিছু জায়গা রয়েছে, যেমন আপার হাউসে 105 জন থাকবেন, 100 জনের পরে বাকি 5 জনকে মনোনয়ন দিবেন রাষ্ট্রপতি, তিনি মনোনীত করবেন, সেই সুযোগটা রাখার পক্ষে আমরা নই। এরকম আরো বেশ কিছু জায়গা নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে আমরা আগের বারে আলোচনার পরে যেমন বেশ কিছু জায়গায় ছাড় দিয়ে আমরা আগে 114টি জায়গায়, যেটা আমাদের সাধারণ সম্পাদক ফজলুল কায়সার বলছিলেন যে আমরা আগের বার যখন 8 এপ্রিল বসেছিলাম তখন আমরা 114টি বিষয়ে একমত ছিলাম, এবার আমরা বসার আগে 118টি বিষয়ে একমত হয়ে এসেছি। এবারও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনার ভিত্তিতে আশা করি আমরা এটাকে সর্বোচ্চ যতগুলো জায়গায় আমাদের জায়গা থেকে ছাড় দিয়ে আমাদের অবজারভেশনগুলো তাদেরকে জানিয়ে